আসসালামু আলাইকুম। অবশেষে ভারতের ক্রিকেট ভক্তদের মনে এবার একরাশ শান্তি। একসাথে দেখা গেল গম্ভীর কোহলিকে। নিতান্তই খুশি হবেন দুজনের ভক্ত সমর্থকরা। তবে মুখোমুখি গম্ভীর কোহলি ঝগড়া প্রসঙ্গে যা বললেন জানলে চমকে উঠবেন আপনিও। জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এক সময় ছিলেন জাতীয় দলের সতীর্থ, এরপর আইপিএলে ভিন্ন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে হলেন প্রতিপক্ষ। সেই পরিচয়ে একাধিকবার বাদানুবাদে জড়াতে দেখা গেছে গৌতম গম্ভীর ও বিরাট কোহলিকে। সেই সব ছাপিয়ে গম্ভীর এখন ভারতীয় দলের প্রধান কোচ এবং কোহলি তার শিষ্য। পুরনো বিরোধে এক পাশে রেখে দুজনকেই মুখোমুখি টেবিলে বসিয়েছে বিসিসিআই, যেখানে দুজন নানা বিষয়ে কথা বলেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আজ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ভারতীয় দুই তারকাকে মুখোমুখি বসে কথা বলতে দেখা যায়। বিভিন্ন ফরম্যাটে একসঙ্গে জাতীয় দলে খেলেছেন গম্ভীর কোহলি। এরপর দুজনের উত্তপ্ত পরিস্থিতিতেই মুখোমুখি কিংবা ঝগড়ায় জড়িয়ে পড়া নিয়ে হয়েছেন খবরের শিরোনাম, যা একসময় দেশটিতে খবরের হটকেক ছিল। তবে সেই সব মাসালা এখন শেষ বলে ঘোষণা করেছেন কোহলি। বিসিসিআইয়ের ওই ভিডিওর শুরুতে 2011 বিশ্বকাপ ফাইনালে ব্যাট করতে দেখা যায় গম্ভীর ও কোহলিকে। এরপর 2014-15 মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজে কোহলির ব্যাটিং নিয়ে প্রশংসা করেন বর্তমান ভারতীয় কোচ। ভারতীয় তারকা ব্যাটারের উদ্দেশ্যে গম্ভীর বলেন, আমার মনে পড়ে অস্ট্রেলিয়ার সেই সিরিজের কথা, যেখানে তুমি গাদা গাদা রান করেছো, যা তোমাকে লাইমলাইটে নিয়ে এসেছে। একইভাবে আমিও খেলেছিলাম নেপিয়ারে। যদি পেছনে থাকায় আমি কি আরও 2 কিংবা 2.5 দিন ব্যাট করতে পারতাম? অবশ্য আমি তা মনে করি না। এক পর্যায়ে গম্ভীরকে খোঁচা দিয়ে কোহলি বলেন, তুমি যখন ব্যাট করতে তখন প্রায়শই প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা যেত। তুমি কি মনে করো যে এটি তোমাকে ভিন্ন জোনে নিয়ে যাবে কিংবা আউট হয়ে ক্রিজ ছাড়তে হবে, নাকি এই পরিস্থিতি থেকে তুমি আরও ভালো খেলার প্রেরণা নিতে? তখন পাল্টা খোঁচা দেন গম্ভীর, আমার চেয়ে তুমি বেশি বিবাদে জড়িয়েছ। আমি মনে করি এই প্রশ্নের উত্তর আমার চেয়ে তুমি ভালো দিতে পারবে। অবশ্য কোহলি গম্ভীরের পারস্পরিক ঝগড়া নিয়ে তেমন কোনো মাসালা যোগ হয়নি এই আলোচনায়, বরং গম্ভীর ও কোহলির প্রতিপক্ষ দলের সঙ্গে ঝগড়ার প্রসঙ্গ জোরালোভাবেই উঠে এসেছে আলোচনায়। তবে কোহলি একটু করে নতুন করে আর মাসালা হবে না বলে উল্লেখ করেছেন। এই দুজন যে ব্যক্তিগত বিরোধে ছাপিয়ে এখন ভিন্ন পরিচয়ে পারস্পরিক সহচার্য তৈরি করেছেন সেটি সহজেই অনুমেয়, কারণ তাদের উষ্ণ সম্পর্কে যে খুব বেশি করে চায় ভারতীয় দল। একসময় দুজন প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতেন, এখন দুজন সেই ভূমিকা রাখতে পারেন গুরু শিষ্য পরিচয়। আগামীকাল থেকে বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট সিরিজে নামবে ভারত। সিরিজের প্রথম টেস্ট হবে চেন্নাই, এরপর 27 সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। লাল বলের ফরম্যাটে শেষে বাংলাদেশ ও ভারত 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।